হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে শুভ দুপুর। তো শুভ দুপুরই দিলাম, তার কারণ হচ্ছে এখন প্রায় একটা মতো বাজে, কারণ মেয়ের পরীক্ষা ছিল, মেয়ের 12টা 40-এ ছুটি। তো দেখো, আমি আসার আগেই তোমাদের দাদা এসে মেয়েকে স্কুল থেকে বার করে স্কুলের সামনে দাঁড়িয়েছিল। তো মেয়েকে স্কুল থেকে আনার সময় আর কি ভিডিওটা শুরু করলাম, সকালবেলায় আর ভিডিওটা শুরু করতে পারিনি। তো যেহেতু রাখি পূর্ণিমা দুদিন পড়েছে, কিন্তু রাখি পূর্ণিমা মনে হয় শনিবারেই ধরা হচ্ছে, কিন্তু শুক্রবারে মনে হয় পূর্ণিমা লাগছে। তো মেয়েকে দেখো হাত ভরে রাখি পরিয়ে দিয়েছে সবাই, কি সুন্দর লাগছে তাই না বলো দেখতে? স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে যে আমরাও এরকম করেছি একটা সময়ে। তো আজকে যেহেতু মেয়ের পরীক্ষা শেষ, আজকে সংস্কৃত পরীক্ষা ছিল, আগামীকাল স্কুলে আসবে না, তো সেই কারণেই আর কি ও পড়িয়েছে, ওকেও সবাই পড়িয়েছে। আর মেয়ের স্কুলের সামনেই দাঁড়িয়ে ভিডিওটা করছি। আর ওই যে দোকানগুলো যে বাইরে বসেছে না, সব কিন্তু রাখির দোকান, প্রত্যেক বছরই বসে, কি সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর সুন্দর রাখি। আর তারপর দেখো তোমাদের দাদা, আমি একটু চা খেয়ে নিলাম, চা খেয়ে তারপরে আমাদের এই মানে তোমাদের দাদার দোকানের এই মুখটাতে যে পরোটাটা বসেছিল, তো বেশ ভালো খেতে, এর আগের দিনকে খেয়েছিলাম। তো ভাবলাম কি তাহলে খেয়েই যাই, যেহেতু বাড়ি গিয়ে রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে। তো তোমাদের দাদা, আমি, মেয়ে দুটো করে খেয়ে নিলাম। তো খেয়ে নিয়ে এবার আমি বাড়ি চলে যাব। বাজারটা আজকে আর হলো না, ভেবেছিলাম বাজার করব, আমি বাজারের ব্যাগও হাতে করে নিয়ে এসেছি জানো তো। কিন্তু এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে চা খাওয়া, তারপরে এই যে পরোটা বানিয়ে বানিয়ে দেয়, তো মানে এত সুন্দর টেস্টফুল হয়, ভেজে রাখলে পরোটা শক্ত হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তো বানিয়ে বানিয়ে দেয় যেহেতু, তো ভেজে দিলে তো একটু লেট হবেই তাই না। তো একটার ওপরে বেজে গেছে, কখন বাজারে ঢুকি কখন গিয়ে রান্না করি। তো তোমাদের দাদা বললো শুধু ডিমের ঝোল আর ভাতই করে নাও, হয়তো সেটাই করব। অনেক সময় না এই রাস্তার মুখে কোনো সবজির গাড়ি দাঁড়িয়ে থাকে, কিন্তু আজকে আর দেখতে পেলাম না। তারপর দেখো তোমাদের দাদা খেয়ে দোকানে চলে গেল, আমরাও খেয়ে এদিকে বাড়ির দিকে রওনা দিলাম, টোটো করে নিয়েছি। তো মেয়ের খুব মজা, কারণ পরীক্ষাও ভালো হয়েছে। তারপর আর কি যেহেতু আগামীকাল মানে কি বলবো, আগামীকাল না, রবিবারে শিবনিবাস যাব, তো বেশ ভালো লাগছে। তো সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবই। তো বাড়িতে আসলাম মেয়েকে নিয়ে, এই যে মেয়ে রাখিগুলো খুলছে, ও চেঞ্জ করে নিল, আমিও চেঞ্জ করে নিলাম। এই মেয়ের এই যে স্কুল ড্রেস, পরীক্ষা শেষ হয়ে গেল, আর এগুলো এখন রেখে দেবো, কারণ আজকে আর কাচবো না, কারণ জলও চলে গেছে। আর সকাল থেকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে জানো তো। আর এই যে এই জামা প্যান্টগুলো কালকে পরে গিয়েছিলাম, বেরিয়েছিলাম কালকে পরে, তোমরা তো দেখেছোই আগের ভিডিওতে। তো এগুলো ভেবেছিলাম আজকে কেচে দেবো, তো সকাল থেকে যা ওয়েদার আজকে ভিজাইনি। আর এই যে দেখো, দুদিন ধরে প্যান্ট শুকাচ্ছে না তোমাদের দাদার। আর ওই মেয়ের ওই গেঞ্জিটা, আর এইটা তো আমি এখন পরে বেরিয়েছিলাম মেয়েকে আনতে, ভেবেছিলাম একটু বাজারে যাব, তো আর বাজারে যাওয়া হলো না, কারণ এত পরিমাণে বৃষ্টি। সকালবেলায় ঘুম থেকে উঠে, মেয়ে তো 6টার সময় উঠে পড়তে বসেছে, কারণ ওর যেহেতু আজকে পরীক্ষা ছিল। তো এত পরিমাণে বৃষ্টি, এখন একটু ধরেছে, দেখো সব বাড়িঘর সমস্ত ভেজা হচ্ছে, ছিটেফোঁটা হচ্ছে। তো আমি আবার সাথে করে বাজারের ব্যাগটা নিয়ে গিয়েছিলাম, তো ভাবলাম কি যে মেয়েকে নিয়ে একবারে একটু বাজারে ঢুকে একটু নাহলে মাছ নিয়ে আসবো, দিয়ে সেটা আর হলো না। এমনিই বাজে হচ্ছে 1টার ওপরে। তো আমাদের কি বলো তো, আমি এই ভাড়া বাড়িতে আসার পরে যেই বাজারটা থেকে বাজার করি, তো 12টার মধ্যে মাছ টাছ ফুরিয়ে যায়। এবার ওখানে যদি একটু বেলা করে যায় না, মাংস ছাড়া কিছু খাওয়ার নেই, মানে মাংস ছাড়া কিছু আনার উপায় নেই। তো ওর জন্যই তোমাদের দাদা বললো ডিমের ঝোল আর ভাত করো, এত বেলা হয়ে গেছে, এখানে তো মাছ আমি পাবোই না। তো দোকান থেকে আসার সময় ডিম নিয়ে আসলাম, দিয়ে ওটাই এখন করব, ভাত আর ডিমের ঝোল করব। এই আর কি, ছাতাটা দেখো এনে এখানে শুকাতে দিলাম, কারণ যেটুকুনি ভিজেছে এখানটায় রাখলে ওপর থেকে আবার টিনের চাল দিয়ে জল পড়ছে। তো দেখি নাহলে বারান্দায়, আবার নাকি ঘরে নাকি ছাতা ফুটালে নাকি বৃষ্টি কমে না, এটা কি সত্যি কথাই? তোমরা একটু কমেন্ট করো তো। সবাই অনেকে বলে যে ঘরে নাকি ছাতা ফুটালে নাকি বৃষ্টি নাকি আরও বেশি হয়, কমে না। আর সকালবেলায় তো আমি পুজো টুজো সমস্ত করে নিয়েছি, এই দেখো সকালে আমি পুজো দিয়ে গিয়েছিলাম মেয়েকে আনতে যাওয়ার আগে। মা লক্ষ্মীর ঘরটা বসানো নেই, মা লক্ষ্মীর ঘরটা ফেটে গেছে, তোমাদেরকে দেখাবো পরে, ওখানে রাখা আছে, এখন আমি ধরবো না। আসার সময় পরোটা খেয়ে আসলাম, পেটটা না ভরে গেছে জানো তো, খাওয়ারও একদম ইচ্ছা নেই। তো 2টো নাগাদ বসাবো, এখন একটু কেটে কেটে জোগাড় করে রাখি, 2টোর সময় বসাবো, দিয়ে গরম গরম তাহলে খেতে পারবো। এবার যেটা তোমাদের বলছিলাম, লক্ষ্মী ঠাকুরের না ঘরটা ভেঙে গেছে, একটা ঘর নিয়ে এসে দেখি সামনের বৃহস্পতিবারে হয়তো পাতবো, সত্য আছি। ভেঙে গেছে না, সরি ভুল বললাম, লক্ষ্মী ঠাকুরের ঘরটা না মনে হয় জয়েন্ট ছিল, তো ওই জয়েন্টটার থেকে না এরকম এতটা মুখ এরকম ফেটে মানে ফাটা টাইপের খুলে গেছে আর কি। তো ওই রকম ঘর বসাতে নেই, তোমাদের দাদাও বারণ করলো। দেখো কি সুন্দর দেখতে লাগছে, হ্যাঁ
দেখো কি সুন্দর দেখতে লাগছে রাখিগুলো। আগামীকাল রাখি পূর্ণিমা। স্কুলের কথা মনে পড়ে যায় না? এগুলো দেখলে আমরাও করেছি, স্কুলে গেলে হাত ভরে রাখি পরতাম, রাখি পরাতাম। তো আমি জানি না, ঠিক আছে। এবার ও স্কুলে যাওয়ার সময় ওর বাবার থেকে রাখি কিনে নিয়ে গেছিলো। কটা কিনেছিলি বা? 2 প্যাকেট কিনেছিল। কটা করেছিল? 12টা। এই রাখিগুলো এত সুন্দর বেরিয়েছে জানো তো, টান দিলেই রাখি হয়ে যাচ্ছে, এত সুন্দর। তো চলো অনেকক্ষণ বক বক করে নিলাম, রান্নার জোগাড়টা করি, খেতে হবে তো। পরোটা সবাই খেয়েছি, কিন্তু তোমাদের দাদা চলে আসবে, তার আগে রান্নাটা তো করতে হবে। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। তো তারপর দেখতেই পাচ্ছ ওদিকে চালটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে ভাতটা বসিয়ে দেবো, তারপর ডিম আলুটা সেদ্ধ করে নেব। আর জলটা ভাগ্যিস ভরে রেখে গেছিলাম, কারণ আমাদের এখানে কি বলো তো, টাইমের জলে যেহেতু কাজ করতে হয়, তো সেই কারণেই আর কি সবসময় মাথায় রাখতে হয়। বালতিতে জল ভরা আছে, তারপরেও আর কি ধোয়াধুয়ির ব্যাপার থাকে। আর টিউবওয়েলের জলে আয়রন, তো সেই কারণে টাইম কলের জলেই সব কাজটা, কারণ মানে রান্নার কাজটা করার চেষ্টা করি। জামা কাপড় কাচার ক্ষেত্রেও তাই, জানো তো, হলুদ হয়ে যায় টিউবওয়েলের জলে করলে। তো তারপর দেখো দোকান থেকে 6টা ডিম এনেছিলাম, তো 6টা ডিম আর করতে হলো না। আর মেয়েও গেল স্নান করতে, কারণ ও স্নান না করে গিয়েছিল। তো যেহেতু অনেক সকাল, এই তাড়াতাড়ি ছুটি, বললো মা গরমের মধ্যে আমি এসেই স্নান করব। আর এদিকে কাকিমা, মানে বাড়ির কাকিমা আর কি 3টে ডিম দিল স্কুল থেকে নিয়ে এসে। কাকিমা আর কি স্কুলে মিড ডে মিলের জব করে। আর ওদিকে মেয়ে স্কুল থেকে একটা ডিম এনেছিল, আর আমি আরও 3টে বসালাম, মানে একটা এক্সট্রা বসালাম। আমাদের আরও 2টো বসালেই হয়ে যেত, দুবেলায় 6টা, তো একটা এক্সট্রা বসালাম আর 3টে ডিম রেখে দিলাম। তো রান্নার জোগাড়টাও করে নিয়েছি। আজকে কোনো মশলা দেব না, তো একদম হালকা পাতলা করে করব। ওই পেঁয়াজ, একটা মাত্র পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর হচ্ছে রসুন আর আদা হচ্ছে একটু নোড়া দিয়ে না ওই মানে থেতো করে নিয়েছি। আর একটু গুঁড়ো মশলা দেবো, একটু মিট মশলা, আর হচ্ছে একটু মানে জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো। কারণ আজকে আর মশলা টশলা করবো না, একদম হালকা পাতলা করে করব। আর তার কারণ হচ্ছে আমার না বেশ কিছুদিন ধরে খুব অ্যাসিডিটি হচ্ছে, জানো তো, গলা বুক জ্বলে যাচ্ছে। এত অ্যাসিডিটি হচ্ছে কেন বুঝতে পারছি না। এর আগের দিনকেও রাত্রেবেলা ওরকম শরীরটা খারাপ করলো আমাকে, সবাই বলছিল যে প্রচণ্ড পরিমাণে হয়তো গ্যাস হয়ে গেছে সেই কারণে। তো যতটা পাচ্ছি, তো আমি মশলা এমনিতেও রান্নাতে খুব একটা খাই না, তাও কি বলো তো, আরও কম খাওয়ার চেষ্টা করছি। তো সর্ষের তেল ওইটুকুনি, যেইটুকুনি দিলাম ওইটুকুনিতেই রান্না করেছি, তারপরে আর মানে তেল সেরকম একটা দিইনি, কারণ একটু অ্যাভয়েড করছি। ওদিকে ভাতটাও দেখো ফুটে গেছে। আর কটা কাচাকাচি করব তোমাদের তো বললামই। তো ভাবছি জামা কাপড়গুলো কি ভিজিয়ে দেবো, 4টের জল আসলে কি কেচে দেবো। আবার ভাবছি যে না, এখনও মেঘের মানে অবস্থা ভালো না, আকাশে মেঘ করে রয়েছে। তো আবার যদি আমি জামা কাপড়গুলো ভেজাই, তো এবার জল যদি না ঝরাতে পারি, তাহলে কি বলো তো, আমি ঘরে এনেও না দরজা জানলার ওপরে যেভাবে মেলে রাখি, কি করব বলো, বর্ষার দিন এটাই হয়। বারান্দায় 2টো দড়ি টাঙানো আছে, সমস্তটা না ধরলে আবার আমাকে দরজা জানলার মধ্যে আর কি মানে মেলে রাখতে হয়, তখন তো জলগুলো পড়বে। আর জল অবস্থায় যদি রেখে দিই, তাহলে জামা কাপড়গুলো না কেমন একটা স্যাঁত স্যাঁত করে, আর কেমন গন্ধ বেরোয়। তো সেই কারণে আর কি আর জামা কাপড়গুলো ভিজালাম না। তো ভাবলাম কালকে ওয়েদার দেখে তারপরে ভিজিয়ে তারপর কাচাকাচি করে দেবো। তো তারপর রান্না হয়ে গেছে। সেরকম তো একটা রান্না না কতক্ষণই বা লাগে, তাই না বলো। তো এদিকে আমি রান্নার বাসনগুলো সমস্ত মেজে নিচ্ছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3টের ওপরে বেজে গেছে, কলের জলও চলে আসবে এখনই। আমার সকালে স্নান করে পুজো হয়ে গেছে, তবুও আমি আরেকবার আর কি গা ধুয়ে নেব, কিন্তু মেয়ে আমাকে বারণ করছে, তার কারণ এরকম করে করে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো। তারপরে মনুসোনাগুলোকে দেখো কি সুন্দর খেলছে না, মেয়ে আবার ওদের সাথে মানে ওদের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিল। তারপর দেখো রান্না হয়ে গেছে, তোমাদের দাদাও খেতে চলে এসছে, স্নান করছে, স্নান করতে গেছে তোমাদের দাদা। ডিমের ঝোল আর এদিকে করেছি ভাত। কি কালার লাগছে তাই না, মনে হচ্ছে কত মশলা না, কিন্তু না গো, হালকা মশলা দিয়েছি, ওটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তাই চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? অনেকক্ষণ পরে এসছি গো। এই যে মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছিল, উঠলো, উঠে সন্ধে দিল। তো এখন আমার বাসনগুলো বাইরে যেগুলো উপর করেছিলাম মেজে শুয়েছিলাম একটু, তো সেগুলোকে ওইটা চলে এসছে, বা নিয়ে আয় ওকে, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, দে আমার কাছে দে। তো বাসনগুলো এখন তুলবো, তুলে একটু উপর টুপুর দেবো, নিয়ে আসো। মা
এই দেখো এই কিন্তু এখন ইয়ে করছে। এটা কে বলো তো, কে বলো তো এটা? এই দেখ, টাকা এটা দেখ, এটা এদিকে টাকা, এদিকে তা, এই দেখ, এই দেখ। মা এই দেখো, এইটা ভালো। দুটোকেই নিয়ে আসলি বা। এই দেখ দিকে টাকা, কি যে দুষ্টু দেখো দেখো। মা মার খাবি কিন্তু। চ চ, বাসনগুলো উপর দিয়ে আছে, তুলে নিয়ে আসি চ। তো তারপর আমার নাইটিটার তোমাদের দাদার হাফ প্যান্টটা ছিল, ওটা নিয়ে আসলাম। ওই যে তোমাদের বললাম দরজার ওপরে মেলে রাখতে হয়, কি করব বলো, দড়িতে যখন ধরে না তখন দরজার ওপরে মেলে দিই। বর্ষাকালে এই একটা মানে মানে কি বলবো, আমার একদম ভালো লাগে না বর্ষাকাল। ঘরের মধ্যে কেল্লে উঠে যায়, কেঁচো উঠে যায়, কি করা যাবে আর। চারিদিকে বন্যা হয়ে যাচ্ছে, পরিস্থিতি খুব খারাপ। পুজোর আগে দিয়ে প্রত্যেক বছরই বন্যা হয়। তো জানি না কি হবে, সমস্ত মানুষ যাতে ভালো থাকে। বন্যায় মানুষের কত ক্ষয়ক্ষতি হয়, তাই না বলো? তো এগুলো ভেবেই কেমন যেন লাগে। আমাদের এখানে হয়তো বন্যা হয় না, তো আমরা যে জায়গায় আর কি বাস করি সেটা আমার শ্বশুরবাড়ির দিকে একটু জল ওঠে, কিন্তু যদি মানে খোড়েঘাটের জল ভেসে যায় তবেই জল ওঠে, না হলে ওঠে না। আর আমার বাপের বাড়ির জায়গাতে তো জল ওঠেই না, আর এই জায়গাগুলো তো আরও উঁচু আর কি। তো কিন্তু যেসব জায়গায় ওঠে তাদের কথা ভেবেই না ভীষণ ভয় লাগে, খুব খারাপ লাগে যে কী পরিস্থিতি হয়, তাই না, একটা বন্যা হলে মানুষের। তো তারপর দেখো যে বাসনগুলো মাজা ছিল সেইগুলো আর কি উপর করে নিলাম, আর মেয়েকে বললাম বা সন্ধ্যেটা দিয়ে দে। তো এবার আমি মানে একটু ভিডিওর কাজ আছে আমার, তো বিছনাগুলো একটু ঝেড়ে তারপর আর কি একটু বসবো। আর এদিকে রাত্রের খাবার বলতে রয়েছে ওই ডিমের ঝোল আর ভাত, আর কিছু করব না। আর তোমাদের দাদাও চলে এসেছে কাজের থেকে বাড়ি, নিয়ে এসেছে ফুচকা। আর মেয়ের অভিযোগ ওর বাবার ওপরে অনেক লম্বাখানি একখানা অভিযোগ নিয়ে রয়েছে, কেননা আজকে 10টা বেজে গেছে, ও বাবাকে বলে দিয়েছে ফুচকা আনার জন্য। এবার কেন ওর বাবা ফুচকা আনতে দেরি করেছে, কেন এত লেট হয়েছে, আসলে কি বলো তো, অনেক সময় কাস্টমার থাকে তো দোকানে, আসতে লেট হয়ে যায়, সেটাই আর কি। তো অনেক দিন ফুচকাও খাওয়া হয় না, আর মেয়ের যেহেতু পায়ে কেটে গিয়েছিল একটু, তো ওর হাতে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তো ও তো ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, ওর ফেভারিট খাবার হচ্ছে ফুচকা আর মোমো। তারপর দেখো ওদিকে আবার আলুটাকে মেখে নিচ্ছে। তো ফুচকা খেয়ে শান্তি পাইনি আজকে, তার কারণ এত পরিমাণে ঝাল দিয়েছে, তোমাদেরকে কি বলি, আমার তো গলা বুক জ্বলে মানে মাথা পর্যন্ত ঘুরে গেছে আর কি ঝালে। তো যাই হোক, দুটো খেলাম, আর জলটা অনেকটা দিয়েছে, জলটা ভালো হয়েছিল। তো এই ফুচকার আলুর ঝালের ঠেলায় আমি আর একটুও জল খেতে পারিনি। তোমাদের দাদা এত ঝাল খেতে পারে, এত লঙ্কা খেতে পারে, ওর কাছেই ঝাল লাগছে, বলছে আমি আর খাবো না। তো আমি দুটো খেয়ে রেখে দিলাম। এবার মেয়েরও খেয়ে প্রচণ্ড ঝাল লেগে গেছিলো, মানে মনে হচ্ছে কান ফান দিয়ে আগুন বেরোচ্ছে, তোমাদেরকে কি বলি। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো। আর যারা যারা নতুন আসছো আমার পরিবারে, আমার ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু তাড়াতাড়ি ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনটা অল করে দিও। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।